টানা বৃষ্টি, ডিভিসির জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে। আর তার জেরে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, হুগলি সহ একাধিক জেলায় প্লাবন হওয়ার একটা আশঙ্কা থাকছে। হুগলির দু জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। প্রথমেই খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর জলে প্লাবন পরিস্থিতি। জলে ডুবেছে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 20টি গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকা। জমির ফসল আগেই জলের তলায় চলে গেছে। আর দেখতে পাচ্ছেন ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল সমস্ত কিছু যেভাবে জলের তলায় ডুবে আছে। হুগলির খানাকুলের পরিস্থিতি। আমাকে কিচ্ছু দিতে হবে না, খালি আমার অবস্থাটা দেখে এসো। আমি কি বেঁচে আছি খালি আমার দেখে এসো। স্থানীয় বাসিন্দাদের যে কি দুর্বিষহ অবস্থা, এই ছবি তা থেকে স্পষ্ট। একাধিক জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টি এবং যার জেরে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে এবং তার জন্যই কিন্তু হুগলি সহ একাধিক জেলায় এই রকম প্লাবন পরিস্থিতি। হুগলির খানাকুলের পাশাপাশি এবার একবার আপনাদের দেখাবো হরিপালের ছবি, যেখানে বিস্তীর্ণ এলাকা, চাষের জমি সমস্ত কিছু জলের তলায়। দামোদরের সংযোগকারী ডাকাতিয়া খাল বয়ে গেছে হরিপাল দিয়ে। সেই জলই ঢুকেছে হরিপালের সহদেব, দাঁড়হাটা, কৈকালা গ্রাম পঞ্চায়েতের চাষের জমিতে। প্রায় 10,000 হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায়। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সোমনাথ, এ যা অবস্থা, একেবারে দুর্বিষহ পরিস্থিতি, স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এই যে হরিপাল ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে, তার সবটাই কিন্তু কৃষি জমি এবং প্রশাসন সূত্রে যেটা জানা গেছে প্রায় 10,000 হেক্টরেরও বেশি এই কৃষি জমি কিন্তু জলমগ্ন হয়েছে। এই সময় আমন ধানের চাষ, কোনো জায়গায় বীজতলা বসানো হয়েছে, আবার কোনো জায়গায় সেই বীজতলা রোপণ করাও হয়ে গেছে। তার ফলে সমস্ত এলাকার এই কৃষি জমি এফেক্টেড হয়েছে এবং বীজতলা এবং যেখানে যেখানে ধান বসানো হয়েছে সেটাও জলের তলায়। এর ফলে চাষিরা কিন্তু খুব দুশ্চিন্তায় পড়েছে এবং তাদের যেটা দাবি, প্রায় প্রত্যেক বছরই বর্ষার মরশুম এলে এই ধরনের সমস্যা তৈরি হয় এবং এই এলাকা জলমগ্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ওই এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় বিডিও এবং কৃষি আধিকারিকরা এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই এলাকায় যদি কৃষকদের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা তারা খতিয়ে দেখছেন এবং এই কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় সেই জন্য স্থানীয় যে বিডিও আছেন তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন কৃষকদের পাশে থাকার। ধন্যবাদ সোমনাথ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।